সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ে কথায় দেওয়া আছে এবং সেটিকে অঙ্কে প্রকাশ করতে হবে, অথবা অঙ্কে দেওয়া থাকে সেটিকে কথায় প্রকাশ করতে হবে। তো এই ধরনের সমস্যাগুলো তোমরা কিভাবে সমাধান করবা সেটি এখন দেখাবো। ১ নম্বরে দেওয়া আছে 2159, ২ নম্বরে দেওয়া আছে 7060, ৩ নম্বরে দেওয়া আছে 2222। তো এরকম কথার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে সঠিকভাবে ঠিকঠাকভাবে লেখার জন্য তোমাদের অবশ্যই স্থানীয় মানের যে ঘরগুলো আছে সেই ঘরগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। অর্থাৎ যেমন একক, দশক, শতক, হাজার, অযুত, এই এককের ঘরে একটাই অঙ্ক বসবে, দশকের ঘরে একটাই অঙ্ক বসবে, শতকের ঘরে একটা অঙ্ক বসবে, হাজারের ঘরে একটা বসবে, অযুতের ঘরে একটা অঙ্ক বসবে। এখানে কখনোই দুইটা করে অঙ্ক বসানো, প্রত্যেকটা ঘরে কখনো দুইটা করে অঙ্ক বসানো যাবে না। তাহলে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে এখানে স্থানীয় মানের যে ঘরগুলো আছে সেই ঘরগুলোতে একটা করে অঙ্ক বসাতে হবে, কখনো দুইটা বসবে না। যদি আমি 10,000 লিখতে চাই, যদি আমি 10,000 লিখতে চাই, তাহলে সেটা আমি অঙ্কে কিভাবে লিখবো? তাহলে 10,000 লেখার জন্য আমি কি সরাসরি যে হাজারের ঘর আছে এই হাজারের ঘরে সরাসরি 10 বসায় দিতে পারবো? না, আমি সরাসরি 10 এই হাজার ঘরে বসায় দিতে পারবো না। কারণ এর আগে বললাম যে প্রত্যেকটা স্থানীয় ঘরে প্রত্যেকটাতে একটা করে অঙ্ক বসবে, কখনো দুইটা করে অঙ্ক বসবে না। তাহলে কি হবে? এখানে এখানে শূন্য থাকবে, একটা এখানে বসবে না, একটা চলে যাবে এই সামনের ঘরে, বাদ বাকি এই ঘরগুলোতে হবে শূন্য। এইটাই হলো 10,000। তো এই পদ্ধতি প্রয়োগ করে আমরা যে কথার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমরা সমাধান করব। তো এখানে দেওয়া আছে 1 নম্বরে দেওয়া আছে 2159, স্পষ্ট করে বলা আছে 2000। তাহলে আমরা লিখবো 2 তো একটা অঙ্ক, তাই না? তাহলে আমরা হাজারের ঘরে দুইটা লিখবো। এরপর কত বলা আছে 100, 1 হচ্ছে কি একটা অঙ্ক, তার মানে শতকের ঘরে আমরা লিখবো 1। এরপরে কি দেওয়া আছে 59, আমরা কিভাবে লিখি? 59 লিখি আমরা 5 9। আমরা কি একটা ঘরে এই 5 9 বসাবো না, তাহলে 5 বসাবো আমরা দশকের ঘরে, আর 9 বসাবো আমরা এককের ঘরে। তাহলে 2159 হলো এরকম অঙ্কে যদি লিখি 2 1 5 9। এরপরে একইভাবে যদি 2 নম্বর সমস্যাটার সমাধান করতে চাই তাহলে হবে, এখানে কি দেওয়া আছে 7060 দেওয়া আছে। তো 7000 হাজারের ঘরে অবশ্য আমরা কত লিখবো? 7 লিখবো। এরপরে 60 কোথায় লিখবো? 60 কিভাবে আমরা লিখি? 6 0 60। তার মানে এখানে দুইটা অঙ্ক দেওয়া আছে, এই দুইটা অঙ্কের একটা লিখবো হচ্ছে শূন্যটা কোথায় লিখবো? এককের ঘরে লিখবো। আর এই 6টা থাকবে কোথায়? দশকের ঘরে থাকবে। এখন বাকি থাকলো কি শতকের ঘরে? শতকের ঘরে কোনো অঙ্ক নেই, কোনো কিছু নেই বলতে কি এখানে শূন্য। তাহলে 7060 কে অঙ্কে যদি লিখি তাহলে হয় 7 0 6 0। এরপর আরো একটা সমস্যা দেওয়া আছে, কত? 3 নম্বরটা দেওয়া আছে। তো 3 নম্বর বলা আছে এখানে 2222। এখানে বলা আছে কত? 2222। তার মানে কি হাজারের ঘরে কত বসাতে হবে? হাজারের ঘরে বসাতে হবে 2। এরপর 200, শতকের ঘরে কত বসাতে হবে? 2। এরপর 22 আমরা কিভাবে লিখি? 2 2 2 22। তার মানে দুইটা অঙ্ক দেওয়া আছে, এই দুইটা অঙ্ক দুই ঘরে চলে যাবে। তাহলে এই হলো 2222। 2222 কে যদি আমরা লিখতে চাই তাহলে 2 2 2 2, এটা হলো 2222। তো আশা করি যে কথার যে সমস্যাগুলো আছে এই স্থানীয় মান ব্যবহার করে তোমরা খুব সহজে অঙ্কে প্রকাশ করতে পারবা। সবাইকে ধন্যবাদ।